হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। গলাটা একদম ভেঙে গেছে, তাই আমার আসতে একটু দেরি হলো। কিছুদিন আগেই গেছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, গত জুলাইয়ের 4 তারিখ। সেই দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখন এই বেলা 12:30 মতো বাজে। আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে একটু বেরোচ্ছি। আর গাড়িতে আদির জন্য একটু খাবার নিয়ে নিচ্ছি, একটু মিল, কিছু স্ন্যাক্স, একটু অ্যাপেল জুস, কিছু নিয়ে এখন বেরিয়ে পড়লাম আমরা। আদিও দেখি আমাদের মতোই ভীষণ ঘুরতে ভালোবাসে। আমি আর দেবব্রত যেমন প্রচন্ড ঘুরতে ভালোবাসি, ওকেও দেখি আমাদের সঙ্গে সমান তালে আনন্দে মেতে থাকে। আজকে বাইরেটা ভীষণ গরম, কিছুদিন যাবতই গরমটা খুব বেড়েছে। একটু আগে বাড়িতে মায়ের সঙ্গে কথা হচ্ছিল, মা বললেন কলকাতায় এখন টেম্পারেচার 27 ডিগ্রি, আর সেখানে আমাদের টেম্পারেচার এখন 33 ডিগ্রি। তাই বেশি করে গাড়িতে জুস, জল এগুলো রেখেছি, আদি যাতে বেশি করে এগুলো খায় আর হাইড্রেটেড থাকে। আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে সেই কিছুদিন আগে যেখানে গেছিলাম কিন্তু গিয়ে বিফল হয়ে ফিরে এসেছিলাম, সেই নর্থ ক্যারোলাইনাতে ব্লু রিজ পার্কওয়েতে। সেই ম্যাগি ভ্যালিতে চলে এসেছি, একটা ছোট্ট নিরিবিলি সুন্দর টাউন। আর এখানে এসে দেবব্রত বলল একটু গাড়িতে তেলও ভরে নেবে, আর আমাদের জন্য একটু টুকটাক চিপস, কোল্ড ড্রিঙ্ক এগুলো একটু কিনে নিয়ে আসছে। এতক্ষণ তো গাড়িতে আদি ঘুমিয়েই পড়েছিল, এই ঘুম থেকে সে উঠলো। ওকে অ্যাপেল জুসের বটলটা ধরিয়ে দিয়েছি, বেশ তৃপ্তি করে খাচ্ছে। এত গরম, আর এই কার সিটে কন্টিনিউয়াসলি বসে থাকতে থাকতে আদি ঘেমেও গেছে খুব, তাই ওকে একটু ঠান্ডা করা দরকার। আর তার সাথে সাথে আদিকে একটু খাবার খাইয়েও নিচ্ছি। আজকে যাওয়ার প্ল্যান অনেক কিছু জায়গায়, যেমন সেই ব্লু রিজ মাউন্টেন রেঞ্জ তো আছেই, প্লাস এখানে আগের ভিডিওতে বলেছিলাম সোকো গ্যাপ বলে একটা ভ্যালি আছে, সেখানে যাওয়ার ইচ্ছা। সেখানে গেলে এল্ক দেখতে পাওয়া যায়, আর দুটো সুন্দর ফলসও আছে, সোকো ফলস, সেটাও আজকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে। এই যে দেবব্রত চিপস আর পেপসি নিয়ে এসেছে, সেটা একটু আমি খেয়ে নিচ্ছি। এখন আবার আমরা শুরু করলাম আমাদের যাত্রা। ঢুকে গেছি পাহাড় আর জঙ্গলের মধ্যে। এই দিকটা বেশ একটু নিরিবিলি, আর যা হয় পরিবেশটা একটু ঠান্ডা। আর উঠে এসছি অনেকটা উপরের দিকে, যার প্রমাণ হচ্ছে এই যে চিপসের প্যাকেটটা বেশ ফুলে ফেপে গেছে। এখানে একটু আদিকে নামালাম, এত ঘেমে গেছে, ওর একটু ঠান্ডা হওয়া দরকার। আর এই জায়গাটা বেশ ভালোও লাগছে, যদিও আমরা এখনো পৌঁছইনি আমাদের অ্যাকচুয়াল গন্তব্যস্থলে, তাও একটু হল্ট করে এই জায়গাটা একটু দেখে নিচ্ছি। ওই ভদ্রলোকের সঙ্গে দেবব্রত এতক্ষণ কথা বলছিল, কোথায় কি আছে, ওনারাও ঘুরতে বেরিয়েছেন। আমরা যাব এখন একটা ভিউ পয়েন্টে, সেখান থেকে নাকি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই যে ওয়াটার রক নব ওভারলুক। Say hi, Kushi. কি যে অপূর্ব লাগছে চারপাশটা দেখতে, খোলা আকাশ, বিস্তীর্ণ পাহাড়, ভীষণ সুন্দর লাগছে। আর আজকে ছুটির দিন বলে বহু মানুষই এসছেন এখানে ঘুরতে। আবার এখানে কিন্তু চেয়ার টেবিল করে রাখাই আছে পার্মানেন্ট, সেখানে অনেকেই বসে গল্প করছেন। আদিও বেশ খুশি, খোলা জায়গা পেয়েছে ঘাসের মধ্যে, সে বেশ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। যদিও এখান থেকে আমরা 360 ডিগ্রি ভিউটা পাইনি, 360 ডিগ্রি ভিউ পয়েন্টটা দেখতে হলে আর একটু আমাদের এগোতে হবে। আমরা এরপরে সেখানেই যাব। ছেড়ে দে, ছেড়ে দে।
এত অপূর্ব লাগছে চারপাশটা দেখতে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সেই 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এইখানে রয়েছে ভিজিটার সেন্টার, তারপর রেস্টরুম, আর এখানে একটা ম্যাপও দেওয়া রয়েছে আমরা কোন জায়গায় রয়েছি সেই জায়গাটা বোঝানোর জন্য। অপূর্ব লাগছে কিন্তু চারপাশটা দেখতে। এই যে এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এন্ডলেস মাউন্টেন্স বলে, আর আমরা রয়েছি এই যে এইখানটায় ওয়াটার রক নব। আমরা এই মুহূর্তে রয়েছি 5712 ফিট ওপরে, আর এর আগে যে জায়গাটা গেছিলাম ওটা ছিল 5800 ফিট ওপরে। অপূর্ব লাগছে দেখতে। দেবব্রতকে তাই বললাম গাড়ি থেকে আদিকে নামাতে। ও আর আদি গাড়িতে প্রথমে বসেছিল, আমি একটু নেমে চারপাশটা দেখে নিচ্ছিলাম। আর আদি নেমে তো প্রচন্ড খুশি, এত সুন্দর জায়গা, এত খোলা মাঠ, সে ছুটে ছুটে ঘুরে বেড়াচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ এই জায়গাটা উপভোগ করে আমরা এখন এগোচ্ছি এরপরে সোকো ফলসের দিকে। সোকো ফলসটা এখান থেকে বেশ কিছুটা আরো খানিকটা দূরে। দেখতে দেখতে ঢুকে পড়লাম চরকি ইন্ডিয়ান রিজার্ভেশনে। এই জায়গাটি কিন্তু রেড ইন্ডিয়ানদের জায়গা এবং বলা হয় এইখানকার এটা ট্রাইবাল ক্যাপিটাল। পৌঁছে গেলাম সোকো ফলসের কাছে। গাড়িটা এখানে রেখে আমাদের বেশ কিছুটা রাস্তা হাঁটতে হবে। দেবব্রত আদিকে কোলে নিয়ে নেমে যাচ্ছে নিচে, আর আমি এই যে তোমাদের দেখাচ্ছি রাস্তাটা কেমন। এইদিকে রাস্তাটা একদমই কাঁচা এবং সংকীর্ণ। খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগোচ্ছি ক্রমশ ফলসের দিকে। কি যে অপূর্ব লাগছে ফলসটা দেখতে। এখানে দুটো ফলস আছে পাশাপাশি, একটা তো ওপর থেকে সোজাসুজি পড়ছে, আর একটা বাঁ দিক দিয়ে পড়ছে। দুটো গিয়ে মিশেছে নিচে। বহু মানুষ একদম নিচেও গেছে ফলসটা দেখতে, তবে অত দূর আমি যাব না। আমার একটুখানি নিচে যাওয়ার ইচ্ছা আছে, কিছুটা গিয়ে ফলসটা একটু জলটা যদি হাতে ধরা যায় সেটার ইচ্ছা। ভীষণ মনোরম পরিবেশ, এত শীতল, এত ঠান্ডা নিরিবিলি পরিবেশ। ওপরে যে দাবদাহ একটা তপ্ত পরিবেশ ছিল সেটা মনেই আর নেই। আমি একটুখানি নিচে নেমে এই পরিবেশটা উপভোগ করছি। দারুণ লাগছে, দারুণ এক কথায়। একটু চেষ্টা করছি জলে যদি হাত দেওয়া যায়। যে এখান থেকেই এই ফলসটা বাঁ দিক দিয়ে গিয়ে নিচে মিশেছে আরেকটা ফলসের সঙ্গে। এপাশ দিয়ে অনেকেই নিচে নেমে যাচ্ছে, আর ওই ওপরে দাঁড়িয়ে আছে দেবব্রত আদিকে নিয়ে। আমি এখন উপরেই যাচ্ছি, কারণ ও আর আমাকে নিচে যেতে দেবে না একা। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ক্যাটালুচি ভ্যালি বলে একটা জায়গা। এটা এখান থেকে ঘন্টাখানেক মতো রাস্তা, ঘন্টাখানেক সময় লাগে। আর এখানে গেলেই নাকি এল্ক দেখতে পাওয়া যায়। একদম ঘন জঙ্গলের মধ্যে কাঁচা রাস্তার উপর দিয়ে আমরা গেলাম সেই ভ্যালিতে। ভীষণ একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে, আর একটু একটু ভয়ও লাগছিল। যদিও আমার দেবব্রতর উপর অনেক বিশ্বাস আছে, একদম খুব সাবধানেও গাড়ি চালিয়ে নিয়ে গেছে। আর এইখানে আসতে না আসতেই ওই যে দূরে দেখা যাচ্ছে একটা এল্ক, সে মনের সুখে এখন ঘাস খেয়ে যাচ্ছে। তো আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে ওকে মনের মতো করে ওর ছবি তুললাম। এখানে একদম পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই। এখান থেকে একটু এগিয়ে যেতেই দেখা গেল আরো তিনটে এল্ক আসছে। একটি মা তার শিশুকে নিয়ে আসছে এবং আরেকটিও আসছে পাশাপাশি। একদম ঘন জঙ্গল, কোনো আওয়াজ নেই। এখানে অনেকেই আসে ক্যাম্পিং করতে, কিন্তু তার জন্য আগে থেকে পারমিশন লাগে। আর এখানে দেখো জঙ্গলের মধ্যে দিয়ে কি সুন্দর নদী বয়ে যাচ্ছে। অনেকে আবার এখানে নেমে স্নানও করছে।
একদম অ্যাডভেঞ্চারাস একটা ফিল হচ্ছে, খুব ভালো লাগছে। আর ভীষণ ঠান্ডা পরিবেশ, যা হয় জঙ্গলের ভেতর, এখানে গরমের কোনো সিনই নেই, খুব ঠান্ডা শীতল পরিবেশ আর একটু একটু অন্ধকারও। এই যে আমরা আস্তে আস্তে এই যে পৌঁছে গেলাম ক্যাটালুচি ভ্যালিতে। এই জায়গাটাকে ক্যাটালুচি ভ্যালি বলে। আমরা এখানে পৌঁছানোর আগেই দেখতে পেয়ে গেলাম এল্ক। এই জায়গাতে এল্ক খুবই কমন, এখানে প্রায়শই দেখতে পাওয়া যায়। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে আমরা আরেকটু জায়গাটা দেখতে লাগলাম। একটা আওয়াজও নেই, একটা মানুষকেও দেখতে পাওয়া যাচ্ছে না, খুবই কম। কিছুটা ঘুরে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। যদিও এখনো জঙ্গলের মধ্যেই আছি, এই যে একটা ব্রিজ ক্রস করছি, তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে, কি অপূর্ব যে লাগছে। এই ডান দিক দিয়ে ক্যাম্পিং করতে যাওয়া যায়, কিন্তু তার জন্য পারমিশন লাগে আগে থেকে। ফেরবার পথে আমরা জঙ্গলের ভেতরে এনাকে দেখতে পেলাম, চুপ করে বসে আছে। কেমন ঘুরলে মনা? ভালো ঘুরেছ? এইদিকে দেখ, এইদিকে বাবা, এইদিকে বাবা। ফেরবার পথে আমরা কিছুক্ষণ একটা রেস্ট এরিয়াতে একটু দাঁড়ালাম, সেখানে আদিকে একটু স্ন্যাক্সও খাইয়ে নিলাম। আর এখন আমরা ফিরছি বাড়ির দিকে। বেশ অনেকটাই রাস্তা, অনেকক্ষণ বেরিয়েছিলাম আর অনেক কিছু দেখলাম। প্রথমে তো দেখলাম ব্লু রিজ মাউন্টেন রেঞ্জ, তারপর দেখলাম সোকো ফলস, তারপর দেখলাম ক্যাটালুচি ভ্যালি, সেইটা ঘন জঙ্গল, একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা, তার মধ্যে দেখতে পেলাম এল্ক। মানে সে একটা অদ্ভুত, আজকে সারা দিনটা দারুণ কাটালাম। বাড়ি আসলাম, আজকে তো 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। রাত 9:30 নাগাদ আমাদের অ্যাপার্টমেন্টের সামনে দেখছি বাজি ফাটানো হচ্ছে। এই যে আমাদের পাশের নেইবাররাও নেমে পড়েছে বাজি ফাটাতে। অন্য বছর আমরা যাই দেবব্রত ল্যাবের কাছে ডাউনটাউনে, ওখানে খুব ভালো ফায়ারওয়ার্কস দেখতে পাওয়া যায়। তবে এবার আর ক্লান্ত হয়ে গেছি, সারাদিনটা আমরা রাস্তায়, তাই আজকে আর বেরোলাম না। বাড়ি এসেই যে অ্যাপার্টমেন্টের বারান্দা থেকেই আমরা বাজি ফাটানো দেখতে পেলাম, বেশ ভালোই লাগলো। একটা দিন আমরা ভীষণ আনন্দ করে আজকে কাটালাম, বহুদিন বাদে দারুণ ঘুরলাম। পাহাড়, পর্বত, জঙ্গল, ঝর্ণা সবকিছু দেখে মনটা একদম ভরে গেছে। আমি আর দেবব্রত তো আনন্দ করেইছি, আমাদের সঙ্গে সঙ্গে আদি বাবুও আজকে সারাটা দিন দারুণ এনজয় করেছে। আশা করি তোমাদের সেটা আমি দেখাতে পারলাম, তোমাদেরও খুব ভালো লাগলো। তবে আমার গলাটা আজকে খুবই খারাপ, তাই ভুল ত্রুটি মার্জনীয়। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ফিরে আসবো আবার আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরাও আমার সঙ্গে এনজয় করলে। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সঙ্গে থেকো।